তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা ফাতেমার ঘরে বড় অভাব। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মায়ের কাছে খাবারের দাবি করেছে। আম্মা ফাতেমা এর সময় বললেন, এ আমার বেটারা, না না না, আমি তোমার আম্মা ফাতেমা, আমার ঘরে এমন কোনো খাবার নাই যে খাবারটা আমি তোমাদেরকে দেব। মাসুম বাচ্চা দুটি বলছে, আম্মা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আচ্ছা, মা যদি বেটার ক্ষুধার কথা শোনে, মা থাকতে পারে? মায়ের অন্তরে আল্লাহ বিরাট মোহাব্বত ভালোবাসা দিয়েছে না দেয়নি? মা তো জান্নাত কা ফুল है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी জান্নাত কা ধুল है। মা তার বেটাকে কত ভালোবাসে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। আমরা যারা পুরুষ, আমাদের জান্নাত কোথায়? মায়ের কদমের তলায়, মায়ের পায়ের তলায়। আর স্ত্রীরা যারা, মেয়েরা যারা, তাদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। আমার ভাইজানেরা, আম্মা ফাতেমা এর সময় ওনার স্বামী বাড়ি আসলেন হযরতে আলী। বলছেন, হাসান হোসেন বড় ক্ষুধার্ত, তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা। হযরতে আলী বললেন, আমি সারাদিন খুঁজেছি, খাবারের কোনো আয়োজন করতে পারিনি। রিজিকের মালিক তো আল্লাহ, আজকে আমাদের রিজিকে কিছু রাখে নাই। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমার স্বামী আলী, আর দেরি করবেন না। আমি ফাতেমা, আমার একটা ছেঁড়া চাদর রয়েছে, এই চাদরটা মদিনার মার্কেটে বিক্রি করে যে টাকা দাম হয়, ওই টাকা দিয়ে আমার দুই আওলাদ ইমাম হাসান হোসেনের জন্য খাবার কিনে আনো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিবি ফাতেমার কথা শুনে ওই চাদরটা নিয়ে মদিনার মার্কেটে, মদিনার বাজারে চলে গেলেন। আমার ভাইজানেরা, আম্মা জান ফাতেমার চাদরটা 6 দিরহামে তিনি বিক্রি করলেন। এই টাকাটা নিয়ে খাদ্য কিনতে যাবেন, এমন সময় একজন সায়েল ভিক্ষুক এসে হযরতে আলীর কাছে হাত পেতে বলল, ও নবী সাহাবী আলী, আজ কয়েকদিন খাওয়া হয় না, খোদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনি আমায় কিছু দান করুন। হযরতে আলী দানের হাতটা এত লম্বা ছিল, এ ফকির যখন হাত পেতে দিয়েছে, ওই চাদর বিক্রি করা টোটাল 6 দিরহাম টাকাটা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। আমরা দেব, আমরা বলাই একজন স্বামী হযরতে আলী চাদরটা বিক্রি করা টাকা সব দান করে দিয়েছেন। এরপরে তার চিন্তা হলো, আল্লাহ, আমি সাইলকে তো সব দান করে দিলাম। কোরআন মাজিদের একটি আয়াত হযরতে আলী তখন মনে এসেছিল। আল্লাহ বলেছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা সাইল আর ভিক্ষুকদেরকে ধমক দেবে না। হযরতে আলী তো ধমক তো দূরের কথা, সব দিয়ে দিয়েছেন। চিন্তা করছেন, আল্লাহ, এই চাদর বিক্রির টাকা সব দান করলাম, এখন খাদ্য খোরাক কি দিয়ে কিনবো? এমন সময় মনটা খারাপ করে বাড়ির রাস্তায় রওনা হয়ে গেল।
রাস্তায় আস্তে আস্তে খানিকক্ষণ পর দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন এ রাস্তার মাঝখানে অপরিচিত আজনবী একজন মানুষ একটা হিষ্টপুষ্ট উট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হযরত আলীকে বলল, ও নবী সাহাবী আলী, আমার উটটা আমি বিক্রি করব, কিনবে নাকি? হযরত আলী বলেছিল, না না না, কেনার মতো কোন টাকা আমার কাছে নাই, এ কারণে উটটা পছন্দ হলেও টাকার অভাবে আমি কিনতে পারি না। ওই মানুষটা বলল, ও নবী সাহাবী আলী, উটটার টাকা এখন তোমায় দেওয়া লাগবে না, উটটা আমি তোমাকে ধারে বিক্রি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উট ধারে বিক্রি করে দিয়েছে। কত দাম বলেছিল? 100 দিরহাম দাম। আলীর কাছে টাকা নেই, তো ধারে যখন লোকটা এমনি এমনি দিয়ে দিয়েছে, এত সুযোগ, এই ধারে উটটা নিয়ে লাগাম ধরে বাড়ি আসে। তো উটের দড়ি ধরে বাড়ি আসতে আসতে খানিকটা এসেই দেখছে আরেকজন অপরিচিত লোক হযরত আলীকে সালাম দিয়ে বলছে, আলী, এ সুন্দর উটটা নিয়ে কোথায় যাচ্ছ? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ঘরে যাচ্ছি। বলল, উটটা আমার খুব পছন্দ হয়েছে, বিক্রি করবে? হযরত আলী বলেন, হ্যাঁ বিক্রি করব। কত দাম দেবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলার আগেই ওই লোকটা বলছে, উটটার আমি 150 দিরহাম দাম দেব। জোরে বলে কত? 150। আর কিনেছে কত? 100 দিরহামে। আর কত দাম দেবে? না চাইতেই 150। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই উটটা তাকে দিয়ে দিলেন খুশি হয়ে। লোকটা নগদে 150 দিরহাম দিয়ে দিলেন। ওই 150 দিরহাম টাকাটা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাকে ফিরে গেলেন। যিনি 100 দিরহামে উটটা ধারে দিয়ে দিয়েছিলেন, ওই ব্যক্তিটার সঙ্গে দেখা করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 100 দিরহাম তাকে দিয়ে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, 50 দিরহাম যেটা রইল, ওই টাকাটা নিয়ে তিনি ঘরে এসেছেন। বিবি ফাতেমা জিজ্ঞাসা করলেন, ও আমার স্বামী, আমার ছেঁড়া চাদরটা কত টাকায় বিক্রি হলো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, 50 দিরহামে চাদরটা বিক্রি হয়েছে। হযরত ফাতেমা বললেন, না না না, আমার ছেঁড়া চাদর এত টাকা তো বিক্রি হতে পারে না। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সব ঘটনা বিবি ফাতেমাকে খুলে বললেন। আম্মাজান ফাতেমা এ সময় হযরত আলীকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে গেলেন। বিশ্ব নবীর কাছে সব ঘটনা যখন খুলে বলা হলো, আল্লাহর হাবিব মুচকে হেসে বলেছিলেন, ও বাবা আলী, তুমি সায়েলার ভিক্ষুককে দান করে দেওয়ার জন্য আমার আল্লাহ এত রাজি আর খুশি তোমার উপরে হয়ে গিয়েছিল। প্রথম আজনবী মানুষ যে তোমাকে 100 দিরহামে উট বিক্রি করলো, উনি দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, উনি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। 150 দিরহামে উটটা নগদে যিনি কিনে নিয়েছিলেন, উনি আর অন্য কেউ নয়, আল্লাহ পাকের ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। তুমি 6 দিরহাম দান করার জন্য আমার আল্লাহ পাক তোমার এই ব্যবসাতে 44 দিরহাম লাভ দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য দান করলে জীবনে কেউ ঠকে না। দান করলে অন্তর পরিষ্কার হয়, অন্তরের সচ্ছলতা বাড়ে, আপনার হৃদয়টা বড় হয়ে যায়, আল্লাহ দুনিয়ার বিপদ থেকে আপনার হেফাজত করে দেয়। দান যারা করে আমার আল্লাহর বন্ধু দোস্ত দ্বারা হয়ে যায়। as-সাদাকাতু রাদ্দুল বালা। দান খায়রাত করলে আল্লাহ দুনিয়াবি বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনার আমায় হেফাজত করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ